আইটি বাড়ির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। তো এর আগের ভিডিওগুলোতে আমরা সবাই এসইওর বিভিন্ন কাজ, এসইওতে অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন নিয়ে আলোচনা করেছি। তো এখন আসলে এসইওর কিন্তু কোনো শেষ নেই। আপনি এসইওটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মার্কেটিং বলতে পারেন। দ্যাট মিন্স যে আপনার যে ওয়েবসাইট আছে বা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট সেটাকে গুগলের টপে নিয়ে আসাই যে এসইওর মেইন উদ্দেশ্য। এতক্ষণ আমরা যেটা শিখেছি যে গুগলের টপে আনাটাই যে মেইন উদ্দেশ্য, আসলে এটা কিন্তু অনেকটা এরকম না। কারণ গুগলের টপে গেলাম, ভিজিটর আসলো, তাতে কিন্তু আমাদের হলো না। কারণ যে সকল ওয়েবসাইটগুলো ভিজিটরের জন্য তৈরি করা হয়, যেমন গুগল অ্যাডসেন্স থেকে আয় করার জন্য অথবা বিভিন্ন সাইট থেকে আয় করার জন্য শুধুমাত্র ভিজিটরদের জন্য তৈরি করা হয়, তাদের জন্য এসইওটা হবে এইরকম, গুগলের টপে থাকা। বাট অনেক সাইট আছে যেগুলো ভিজিটরদের জন্য তৈরি করা হয় না। যে সকল সাইটে ধরেন এরকম অনেক সাইট আছে যেখানে শুধু শুধু ভিজিটর ক্লায়েন্ট চায় না, তারা চায় যে সেল হবে। যেমন যদি কোনো প্রোডাক্টের ওয়েবসাইট থাকে, তারা চায় সেল বাড়াতে হবে। তো এই সেল বাড়ানোর জন্য কিন্তু শুধু গুগলের টপে থাকলেই হবে না, গুগলের টপে থাকলে অবশ্যই ভিজিটর আসবে, সেল বাড়বে, এটা তো অবশ্যই করতেই হবে বাধ্যতামূলক। তো সেল বিক্রি বা বিক্রি বাড়ানোর জন্য আমাদের আরও অনেক কিছু করতে হয়। সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি পেজে আপনাদের যে ওয়েবসাইট আছে সেটাকে প্রমোট করা। তো জেনারেলি আপনারা এখন বাংলাদেশ অনেক ডেভেলপ হয়ে গেছে এই ক্ষেত্রে। যেমন বাংলাদেশ এখন অনেক ওয়েবসাইট আসছে যেখান থেকে আপনারা অনলাইনেই পণ্য কিনতে পারবেন। যেমন এখানে আজকেরডিল.com আছে, আরও এরকম নানা ধরনের সাইট আছে। যেমন আপনি বই কিনতে চাইলে রকমারি.com আছে, তারপর বিডিহাট.com বিভিন্ন অনলাইনে প্রোডাক্ট সেল করে। তো এই যে যে সাইটগুলো, এদেরকে শুধু গুগলের টপে থাকলেই যে হবে এরকম না। এদের সেলের জন্য কিন্তু এই যে যে সোশ্যাল মার্কেট প্লেসগুলো আছে, মানে এই যে ফেসবুক, টুইটার, তো এগুলোতেও কিন্তু আসলে তাদেরকে ভালো করতে হবে। আদারওয়াইজ তারা যে তারা যে কাঙ্ক্ষিত সেল চাচ্ছে সেটা কিন্তু পাবে না। তো এই জন্য আপনারা আপনাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার জন্য, প্লাস আপনারা যদি ই কমার্স, দ্যাট মিন্স কোনো প্রোডাক্ট সেলিংয়ের ওয়েবসাইট নেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাদের ওয়েবসাইটকে প্রমোট করতে হবে। তো আজকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়ের প্রমোটিং সম্পর্কে। আপনার একটি ওয়েবসাইটকে যদি আপনারা প্রমোট করতে চান সোশ্যাল মিডিয়া মার্কেটে, তাহলে আপনারা কি করতে পারেন? ফেসবুকে একটা গ্রুপ খুলতে পারেন, খুব ইজি ফেসবুকে গ্রুপ খোলা, কোনো ব্যাপারই না। আপনি জাস্ট ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে লগ ইন করবেন। লগ ইন করার পর ক্রিয়েটে পেজ অথবা ক্রিয়েটে গ্রুপ, এখানে দেখুন আছে ক্রিয়েট পেজ অথবা ক্রিয়েট গ্রুপ। এখান থেকে আপনারা একটি ফেসবুক পেজ খুলতে পারেন অথবা একটি ফেসবুক গ্রুপ আপনি তৈরি করতে পারেন। তো তারপর ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ তৈরি করবেন, সেখানে গ্রুপের মেম্বার আপনাদের খুঁজে বের করতে হবে। তো গ্রুপের মেম্বার আপনারা কিভাবে বাড়াবেন? গ্রুপের মেম্বার বাড়ানোর জন্য বাংলা বিভিন্ন টেকনোলজি সাইট আছে, যেমন techtunes.com.bd, TECHTUNES, টেকটিউনস। আপনারা আমরা এখানে যদি একবার লিখে দেখাই যে techtunes.com.bd, এই ধরনের ব্লগিং সাইটগুলোতে আপনি বিভিন্ন ব্লগ বলতে কি এখানে বিভিন্ন পোস্ট করতে পারেন, এবং পোস্ট করে সেখানে আপনার ফেসবুক যে পেজ আছে বা ফেসবুক যে গ্রুপ আছে সেটার লিংক দিয়ে সেখানে আপনি এই সকল সাইটগুলো থেকে আপনি আপনার ফেসবুক গ্রুপের জন্য লোক বা মেম্বার জোগাড় করতে পারেন। তো এছাড়াও আপনি বিভিন্ন ইংলিশ সাইটে ব্যাকলিঙ্ক করার মাধ্যমে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি ভিজিটর আনার মাধ্যমে আপনার ফেসবুক গ্রুপের ফ্যান পেজ বাড়াতে পারেন। তো এখানে ফেসবুক পেজের থেকে ফেসবুক গ্রুপটাই সবচেয়ে বেটার হয়। আর অবশ্যই আপনারা যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের ফেসবুক লাইক বক্স আপনাদের ওয়েবসাইটে বসাবেন। সাপোজ আমরা যদি আমাদের itbari.com ওয়েবসাইটটিতে যাই, তাহলে দেখবো শুধু আইটি বাড়ি না, প্রায় 90% ওয়েবসাইটে ফেসবুক লাইক বক্স থাকে। খেয়াল করুন, এই যে একটু লোড হচ্ছে, এই যে এখানে একটা ফেসবুক লাইক বক্স আছে, এখান থেকে কেউ চাইলে সহজেই ফেসবুকে লাইক করতে পারে। তো এইভাবে ফেসবুক গ্রুপ খোলার মাধ্যমে, ফেসবুক পেজ খোলার মাধ্যমে আপনারা যে সকল ই কমার্স সাইট আছে তাতে কিন্তু ভিজিটর আপনি পেতে পারেন। তো এছাড়াও ইউটিউব পেজ খুলতে পারেন যদি আপনার ভিডিও প্রমোটিং চান। ভিডিও প্রমোটিং হচ্ছে যে সাপোজ আপনার একটা প্রোডাক্টের সাইট আছে, একটা গাড়ির সাইট সাপোজ মনে করুন।
তো সেখানে আপনি যদি ভিডিও এডিট করে বা কাউকে দিয়ে ভিডিও এডিট করিয়ে অনেক প্রমোটিং যে ভিডিও যেটাকে বলে বা সেলস ভিডিও, সেরকম ভিডিও যদি তৈরি করে আপনার সাইটে রাখতে পারেন, তাহলে দেখা গেছে যে অনেক বেটার হবে এটা। এবং সেক্ষেত্রে আপনার ইউটিউব পেজ থাকতে হবে। ইউটিউব পেজে আপনি বিভিন্ন গাড়ির মডেল ইত্যাদি সংক্রান্ত ভিডিও দেখানোর মাধ্যমে এবং গাড়িতে যে সাপোজ আমরা ভিডিওতে টেলিভিশন চ্যানেলে যেরকম বিজ্ঞাপন দেখি, সেরকম বিজ্ঞাপন তৈরির মাধ্যমে আপনি ইউটিউব পেজ খুলতে পারেন, সেখানে ভিডিও থাকবে এবং এক্ষেত্রে ইউটিউব থেকে ভিজিটর আসতে পারে আপনার সাইটে। এবং অবশ্যই আপনার ভিডিওতে আপনার সাইটের লিঙ্ক দিবেন যে আপনার যে রিলেটেড ভিডিও, সেই ধরুন যে গাড়ির ভিডিওটা আপনি দিয়েছেন সেই গাড়িটা আপনার ওয়েবসাইটে কোথায় কোথায় গেলে যে কেনা যাবে, তো এই সম্পর্কে অবশ্যই আপনি সেখানে লিঙ্ক দিয়ে দিবেন। তো এইভাবে ফেসবুক এবং ইউটিউব এই দুইটাই হচ্ছে সবচাইতে বড় প্ল্যাটফর্ম ভিজিটরের জন্য। তো এই দুইটা প্ল্যাটফর্মকে আপনারা যত বেশি কাজে লাগাতে পারবেন তত বেশি আপনাদের সাইটের জন্য এগুলো হেল্পফুল হবে। এছাড়া আছে twitter.com। তবে twitter.com-এ জেনারেলি যদি আপনার ফলোয়ার না থাকে, ফলোয়ার বলতে কি, আমরা ফেসবুকে অনেক সময় হয়তো অনেকে দেখেছেন যে ফলোয়ার, ফেসবুকে যেরকম আমরা পোস্ট করলে সব ফ্রেন্ড দেখে ফেলে, কিন্তু টুইটারে কিন্তু আসলে ফ্রেন্ডিং সিস্টেম নেই। টুইটারে আপনি একটা পোস্ট করবেন, আপনাকে যারা যারা ফলো করবে, ওখানে ফলো করার অপশন আছে, যারা যারা ফলো করবে কেবলমাত্র তারাই আপনার পোস্টটি দেখতে পারবে। যেমন টুইটারে গিয়ে যদি আপনি সালমান খান, শাহরুখ খান লিখে সার্চ দেন, তাহলে দেখবেন তাদের যে ফ্যান পেজটা আছে সেটা আসবে। আপনি যদি তাদেরকে ফলো করেন, তাহলে ধরুন আপনি সালমান খানকে ফলো করেছেন, তখন সালমান খান যে পোস্টটা দিবে সেটা আপনার এখানে দেখতে পারবেন। তো জেনারেলি টুইটারটা আপনি যেহেতু আপনি সহজে আপনার এত ফলোয়ার হবে না, কারণ আপনাকে টুইটারে জেনারেলি যারা সুপারস্টার আছে তারা ইউজ করে তাদের ফ্যান যারা আছে তাদেরকে তাদের মনের কথা পৌঁছে দেওয়ার জন্য। তো আসলে টুইটারটা অতটা ইফেক্টিভ হয় না। তারপরে যদি আপনি ফলোয়ার জোগাড় করতে পারেন তাহলে ভালো, তাহলে টুইটার থেকেও আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর পেতে পারেন। তো এইভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার মাধ্যমে আপনারা ভিজিটর পেতে পারেন। তো এসইও যেমন একটা খুবই বৃহৎ একটি অংশ, ওয়েবসাইট মানে ইন্টারনেট দুনিয়ার একটা খুবই বড় একটি পার্ট হচ্ছে এসইও, ঠিক তেমনি এসইওর একটি বড় অংশ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন খুবই জনপ্রিয়, খুবই জনপ্রিয়। তো এই জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনারা শিখতে পারেন এবং এটা শিখতে পারলে আপনাদের যথেষ্ট কাজ আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েরও অনেক কাজ আছে এসইওর পাশাপাশি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কমপ্লিট ভিডিও টিউটোরিয়াল বের করার। তো তার আমন্ত্রণ তো আপনাদের থাকলোই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক, তারপর ইউটিউব ইত্যাদিতে আপনাদের সাইটকে প্রমোট করা হয় এবং কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন যে এগুলো সাধারণত যে সকল সাইট মানে কোনো সার্ভিস দেয় বা সেবা দেয় তাদের জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ এ মাস্ট। অবশ্যই এটা ছাড়া চলবেই না, কোনো অবস্থাতেই চলবে না। তো ভালো থাকবেন সবাই। অল্প কথা শেষ করে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের itbari.com ওয়েবসাইট এবং অথবা আমাদেরকে সরাসরি স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।